দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ২ দফা দাবিতে ধর্ষণ বিরোধী মঞ্চের ঘোষণা। রাজধানীর ডেমরার রাতভর যৌথ বাহিনীর তল্লাশি, তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান। এবং দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘ মানবাধিকার কমিশনের পরামর্শ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি আমি ফাতিমা ফারজানা নির্জনা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। সারা দেশে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মধ্যরাতে রাজু ভাস্কর্যের সামনে নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় ধর্ষণ বিরোধী মঞ্চের। আজ সন্ধ্যা 7:30টায় মশাল মিছিলের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা তাসনিম। মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। মেয়েদের 5টি হল সহ ছেলেদের বিভিন্ন হলের ধর্ষণ বিরোধী মিছিল অবস্থান নেয় রাজু ভাস্কর্যের সামনে। এ সময় শিশু আসিয়ার ধর্ষকের শাস্তি দাবি জানিয়ে স্লোগান দেয় শিক্ষার্থীরা। বর্তমান পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলার অবনতির ফলে অনিরাপদ বোধ করছেন নারীরা। নারীদের নিরাপত্তা জোরদার করার দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের। 2 দিন ধরে একটা মেয়ে মৃত্যুর সাথে বাঁধা হতেছে হসপিটালে, অথচ আমাদের গভর্নমেন্ট এখনো কিচ্ছু করতে পারে নাই। আমাদের রাস্তাঘাটে চলা থেকে শুরু করে গ্রামে গঞ্জে ইভেন ঘরেও মেয়েরা এখন নিরাপদ না। আসিয়া সহ যত মেয়েদের ধর্ষণ হয়েছে সবার শাস্তি নিশ্চিত হলে আমরা এখান থেকে অবস্থান গ্রহণ করছি, সবার শাস্তি নিশ্চিত করতে চাই। সব ধর্ষককে ধরে ধরে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নারী শিক্ষার্থীর পক্ষ থেকে ধর্ষণ বিরোধী মঞ্চের ঘোষণা করা হয়। ধর্ষণ, নিপীড়ন এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে 2 দফা দাবি জানান তারা। ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে, এবং আগামীকাল সন্ধ্যা 7:30টায় আমরা মশাল মিছিলের আয়োজন করছি এবং একই সাথে গণপদযাত্রার আয়োজন করছি, এবং এর পরবর্তীতে আমরা টিসি রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করব। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণ বিরোধী কর্মসূচির জন্য প্রস্তুতি নিচ্ছে আন্দোলনকারীরা। দেশের বিভিন্ন পর্যায়ে নারীদের যৌন হয়রানি এবং ধর্ষণের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। নারীদের হল এবং ছেলেদের হল থেকে বিভিন্ন স্লোগান সহ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে অবস্থান। তানজিলা তাসনিম, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার সংকটাপন্ন শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে ঢাকা সিএমএইচে নেওয়া হয়েছে। ধর্ষণের অভিযোগে গ্রেফতার 4 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। পাশবিক নির্যাতনের শিকার ছোট্ট দেহটি লড়ছে জীবন মৃত্যুর সাথে। উন্নত চিকিৎসার জন্য ছুটছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। ঢাকা মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে শিশুটিকে এবার নেওয়া হয়েছে ঢাকা সিএমএইচে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, শিশুটির যৌনাঙ্গে ও গলায় ক্ষত রয়েছে। ডাক্তাররা যেটা বলেছেন, তার যে অ্যাকচুয়ালি যে পাশবিক নির্যাতনের ফলে আসলে তার যেটুকু ইনজুরি হয়েছে, কিছু ইনজুরি আছে তার পেরিনিয়াল রিজিয়নে, কিন্তু মেইন সমস্যাটা তার গলার কারণেই তার আসলে এই যে হাইপক্সিয়া হয়েছিল। এদিকে 8 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হয়েছে শিশুটির বোনের স্বামী, দেবর, শ্বশুর ও শাশুড়ি। আসামিদের পুলিশ হেফাজতে আছে এবং বর্তমানে পুলিশ আসামিদেরকে প্রয়োজনীয় পুলিশ স্কোয়াডের মাধ্যমে বিজ্ঞত রাতে অতি সত্বর প্রেরণ করা হয়েছে। নির্যাতনের শিকার শিশুটির মায়ের সাথে শনিবার টেলিফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা চেষ্টা করব, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে দেশের আইন অনুযায়ী আপনারা যাতে সঠিক বিচার করতে পারেন। গত 5 মার্চ মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে 8 বছরের ওই শিশু ধর্ষণের শিকার হয়। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। ছিনতাই, চাঁদাবাজি, চোরা কারবারি রোধে সারা দেশের মতো রাজধানীর ডেমরা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী।
শনিবার 10টা থেকে শুরু হওয়া এই অভিযান চলে গভীর রাত পর্যন্ত। এ সময় মাইকিং করে আশপাশের মানুষকে সচেতন করার পাশাপাশি সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়। সোহেল সামি রিপোর্ট। পুলিশের পাশাপাশি রাতভর চলা এই অভিযানে অংশ নেয় সেনাবাহিনী। সিলেট থেকে ঢাকাগামী বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ওয়াকি টকি সহ অবৈধ মোটরসাইকেল। এ সময় মাইকিং করে স্থানীয়দের সচেতন করার পাশাপাশি তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহযোগিতার আহ্বান জানানো হয়। ডেমরার সারুলিয়া বাজারে তল্লাশি চলাকালীন বেপরোয়াভাবে বাইক চালিয়ে পথচারীকে চাপা দেয় 2 কিশোর। পরে সচেতন করার পাশাপাশি 2 কিশোরকে অভিভাবকের হাতে তুলে দেয় সেনাবাহিনী। এখনকার সমাজ পরিবেশ পরিস্থিতিতে ছোট ভাই কোথায় যাইতেছে, কি করতেছে, আল্লাহর হস্তে একটু খোঁজ খবর নেবেন। পরে স্থানীয়দের কথা শুনে যৌথ বাহিনী দেয় গুরুত্বপূর্ণ পরামর্শ। এতে স্বস্তির কথা জানান ব্যবসায়ীরা। তথ্য, অপরাধ চিত্র বা যে কোনো তথ্য যদি সহযোগিতা করেন, আমরা এবং পুলিশ বা যৌথ বাহিনী মিলে আপনাদেরকে সাহায্য করতে পারবো। এটা ভালো হইতেছে, এটা সতর্ক সবাই ভালো, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুশি আমরা। এ সময় জনগণের জানমাল রক্ষায় সবসময় পাশে থাকার অঙ্গীকার করেন আইন শৃঙ্খলা বাহিনী। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। ঋণখেলাপি, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ জব্দ ও বাজেয়াপ্ত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন OHCHR। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার এক প্রতিবেদনে এই বিষয়ে বিদ্যমান আইনের মাধ্যমে জরুরি ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়েছে জাতিসংঘ। গত 12 ফেব্রুয়ারি OHCHR তাদের জেনেভা কার্যালয় থেকে বাংলাদেশে জুলাই-আগস্ট 2024-এর বিক্ষোভে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে। তাতে সংস্থাটি পরামর্শ দেয়, অবৈধভাবে অর্জিত সম্পদ বাংলাদেশের বাইরে যেসব দেশে পাচার হয়েছে সেসব দেশের সঙ্গে বাংলাদেশ সরকারকে ঘনিষ্ঠভাবে কাজ করা উচিত, যাতে এ ধরনের সম্পদ অবিলম্বে দেশে ফেরত আনা যায়। তারই প্রেক্ষিতে দুর্নীতির সঙ্গে জড়িত সকলকে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। নিচ্ছি একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। চাঁদপুর আদালত চত্বরে এজলাস সংকট, বাড়ছে মামলার জট, বিচার প্রার্থীদের দুর্ভোগ। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়তে প্রয়োজন তৃণমূল পর্যায় থেকে নারীদের সব ধরনের কাজে অংশগ্রহণ। আন্তর্জাতিক নারী দিবসে 21 টেলিভিশনের নারী সহকর্মীদের শুভেচ্ছা জানিয়ে এমনটাই বলেছেন 21-এর ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুভা মাহবুব সালাম। একই সঙ্গে 21 টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান মুক্ত খবরে কন্যা শিশুদের প্রাধান্য দেওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি। নাহিদ সিরাজি নিমের রিপোর্ট। নারীদের সম্মান জানানো ও নারী অধিকার নিয়ে সোচ্চার হওয়ার প্রতীকী দিন আন্তর্জাতিক নারী দিবস। বছর ঘুরে আসা এই দিনে 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুভা মাহবুব সালাম সকল নারী সহকর্মীদের জানান নিরন্তর এগিয়ে চলার শুভেচ্ছা জানাই পৃথিবীর সকল নারীদেরকে আজকের এই বিশ্ব নারী দিবস উপলক্ষে। আসলে আমরা 21 টেলিভিশনে ব্যাক করার পরে দেখা যাচ্ছে যে আমি নারীদেরকে বেশিরভাগ নিয়ে কাজ করা হচ্ছে। অলমোস্ট 80 to 90% আমার সাথে নারীরাই কাজ করছেন, সেটা নিউজের ক্ষেত্রে হোক বা প্রোগ্রামের ক্ষেত্রে হোক, নারীদেরকে নিয়ে কাজ করছি। এবং আমার ইচ্ছা যে ব্যাকে থেকে নারীদেরকে এভাবে করে সহযোগিতা করে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। শিশুদের নিয়ে 21-এর বিশেষ অনুষ্ঠান মুক্ত খবর, যেখানে কাজ করছে 95% কন্যা শিশু। মুক্ত খবরের আমরা এই দিন বিজ্ঞপ্তি দিলাম, ম্যাক্সিমামই মেয়ে ছিল এবং মেয়েরা আসলেই যে পরিমাণ ট্যালেন্টেড এবং তারা কাজের প্রতি অনেক ডেডিকেটেড। সো দেখা যাচ্ছে আমার ওখানেও 95%ই মেয়েরাই কাজ করছে। অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি ফর দিস, যে মেয়েরা আসলেই কাজ করতে পারছে এবং তাদের ফ্যামিলি, স্পেশালি তাদের ফ্যামিলি এতটাই সাপোর্টিভ
আলহামদুলিল্লাহ ফর দিস। তাদের ফ্যামিলিকে আমি অনেক ধন্যবাদ জানাই যে তারা স্টেশনে এসে কাজ করার সুযোগ করে দিচ্ছে। তাসনুভা মাহবুব সালাম জোর দেন সমাজকে সুন্দর করে গড়ে তুলতে তৃণমূল থেকে সব পর্যায়ে নারীর অংশগ্রহণের উপর। পৃথিবীর সকল নারীর প্রতি প্রত্যাশা একটাই, কারণ আমরা যেখানেই কাজ করি না কেন, সেটা বাসায় হোক নারীরা বা বাইরে কাজ করুক, তারা কিন্তু সকল কাজেই খুবই পারদর্শী। সো আমি চাই সকলে মিলেমিশেভাবে কাজ করবে এবং সেটা রুট লেভেল থেকে হোক আপ লেভেল পর্যন্ত সবাই এভাবেই কাজ করুক এবং আমাদের সমাজটাকে আরও সুন্দর করে তুলুক, এটাই আমার চাওয়া। নারীর আপন ভুবন সাজবে তার মনের মাধুরীতে, ইচ্ছে ডানায় উঠবে প্রত্যাশার রং, এমনই হোক নারী দিবসের চাওয়া। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। টাঙ্গাইলে সমন্বয়ক পরিচয়ে মানসিক ভারসাম্যহীনদের নিয়ে সাবেক এমপি অ্যাডভোকেট জোয়াহিরুল ইসলামের বাড়ি দখলের ঘটনা ঘটেছে। শনিবার ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক দাবি করা মারিয়াম মুকাদ্দাস মিষ্টি তালা ভেঙে 17 জন প্রতিবন্ধী ও পাগল নিয়ে ওই ভবনে প্রবেশ করেন। তিনি বলেন, আওয়ামী লীগ নেতাদের বাড়ি পাগলদের আশ্রম করা হবে, তাই তালা ভেঙে প্রতিবন্ধীদের নিয়ে বাড়িতে প্রবেশ করেছেন বলে জানান মিষ্টি। এদিকে এমপির স্ত্রী রওশন আরা জানান, 10 কোটি টাকা চাঁদা না দেয়ায় তারা এমন কাজ করেছেন। পরে যৌথ বাহিনীর অভিযানে বাড়িটি দখল মুক্ত করা হয়। সমাজে যত অসহায় গরিব মানুষ, যাদের পাগল টাগল, এদের তো দেখার কেউ নাই। যারা সারা জীবন মানুষের উপর জোর দখল করে অত্যাচার করে এই অবৈধ প্রাসাদগুলো করছে, এর জন্য অসহায় মানুষগুলাকে এখানে রাখে। আমি 10 কোটি টাকা দেই নেই বিধায় সব পাগল ছাগল এনে বাসার মধ্যে সে আমার মেয়ের কাছেও বলছে 10 কোটি টাকা চাইছে। চাঁদপুর আদালত চত্বরে এজলাস সংকট বেড়েই চলেছে, মামলার জট। বিচার প্রার্থীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা, আর কোর্ট বারান্দায় অপচয় হচ্ছে ঘন্টার পর ঘন্টা। শিগগিরই এজলাস ভবন নির্মাণ না হলে কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন আইনজীবীরা। চাঁদপুর থেকে নিয়ামত হোসেনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। চাঁদপুর জেলা আদালতে 26 জন বিচারকের জন্য এজলাস কক্ষ আছে মাত্র 16টি। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের 11 জন বিচারকের জন্য এজলাস আছে 6টি। এতে বাড়ছে মামলা জট। দিনের পর দিন ঘুরতে হচ্ছে বিচার প্রার্থীদের। এজলাস সংকটে বিচার কাজ চালাতে বিচারকদের অপেক্ষা করতে হয়। আদালত প্রাঙ্গণে জরাজীর্ণ টিন শেডেও চালাতে হচ্ছে বিচারকি কাজ। চাঁদপুর আদালতের তথ্য বলছে, সব মিলে বিচারাধীন মামলার সংখ্যা 43,883টি। এর মধ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার সংখ্যা 10,513, জেলা ও দায়রা জজ আদালতে আছে 31,576, আর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে আছে 1,794টি মামলা। শুধু তাই নয়, একই পথ দিয়ে চলাচল করতে হয় মামলার বাদী বিবাদী আইনজীবী ও বিচারকদের। অনেক সময় এজলাস খালি না হলে বিচার কাজ স্থগিত ঘোষণা করা হয়। এতে বাড়তি টাকা ও অতিরিক্ত সময় ক্ষেপণের কথা জানান বিচার প্রার্থীরা। কাগজপত্র অলরেডি সব সরকারি পর্যায়ে কমপ্লিট, কিন্তু কাজ পর্যন্ত রায় দিচ্ছে না। 15 বছর যাবৎ মামলা আর্গুমেন্টেই ছিল, রায় দিচ্ছে না, কাল ঘুরাইতে আছে। আমার সবকিছু সম্পূর্ণ রাইটের, তারপর আমি এই যে এখন আবার আপিলে ভুগতেছি। এজলাসের অভাবে বিচার প্রার্থী ও আইনজীবীদের আসতে হয় সকালে আর ফিরতে হয় রাতে। গুরুত্বপূর্ণ মামলার ফাইলও হারানোর কথা জানান আইনজীবীরা। চিফ জুডিশিয়াল ভবন না থাকা, একদিকে আমরা আইনজীবীর জন্য ক্ষতিগ্রস্ত হইতেছি, অন্যদিকে বিচার প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হইতেছে। বিচারকরা একজন সকালবেলা উঠে তার বিচার কাজ শেষ হইলে এরপরে দ্বিতীয় জন উঠে, তাতে করে বিরাট জট করে যায়। আমাদের বিচারকরা ইনসিকিউর ভাবে তারা যাতায়াত করতেছে। সরকারের কাছে একটা দাবি জানাচ্ছি যে তাৎ করে দ্রুত একটা সিজন ভবন করার জন্য। শীঘ্রই এজলাস ভবন নির্মাণ না হলে কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। আমরা আইন মন্ত্রণালয়ে যাব, এটা নিয়ে যেন খুব দ্রুতই আমাদের এই সিজিএম ভবনের বিষয়টা সমাধান হয় এবং আমাদেরকে এখানে সেনশন দেওয়া হয়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়, 2 দফা দাবিতে ধর্ষণ বিরোধী মঞ্চের ঘোষণা। রাজধানীর ডেমরায় রাতভর যৌথ বাহিনীর তল্লাশি, তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান। এবং দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘ মানবাধিকার কমিশনের পরামর্শ।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।